রিক্সা করে মেহমান এসেছে পয়লা বৈশাখে, তো তাদের জন্য এই আয়োজন। এখানে আছে ইলিশ মাছের মাথা, লইট্টা শুটকি, এখানে আছে শিম চিংড়ি ভর্তা, ভেন্ডি ভর্তা, ডাল ভর্তা, বরবটি চিংড়ি ভর্তা, ভেন্ডি ভাজি, চাপা শুটকি ভর্তা, বেগুন ভাজি আর আলু ভর্তা, ইলিশ মাছ ভাজা, কাঁচা আম, সবচেয়ে যেটা দরকার সেটা হচ্ছে লবণ। আর বাঘ, হরিণ, বাংলাদেশের পতাকা, তারপর জেলে, মাঝি সবই আছে। আর এই যে চিকে বাঘ ঝুলছে। সব মিলিয়ে রূপসী বাংলার এই অনন্য আয়োজন বাংলা নববর্ষকে কেন্দ্র করে। শুভ হোক বাংলা নববর্ষ 1432, শুভ নববর্ষ। রূপসী খেতে এসো। মামি এটা কি ভর্তা? কোনটা? এটা চাপা শুটকি ভর্তা, মানে পুঁটি মাছ। পুঁটি মাছ ভর্তা এটা। এটা খুলে দেই। এটা হচ্ছে শিম চিংড়ি, আর তোমার ফেভারিট বরবটি চিংড়ি আছে পাশে। আমাকে দুই ভর্তা দাও। আচ্ছা নাও, হেল্প করো। তোমারটা এই যে, এটা রূপসীর স্পেশাল। এই যে এটা, এটা হচ্ছে বরবটি, একই রকম দেখতে দুইটা। দেখো, আসলে আমরা দাও। আধুনিক জীবনে বসবাস করছি এখন, আধুনিক জীবনে, কিন্তু আমরা সবসময় আমাদের ঐতিহ্য যেটা, তার মানে আমরা হচ্ছে বাঙালি। বাঙালি হচ্ছে আমাদের জাতীয়তাবাদ, মানে আমাদের জাতীয়তা। এই যে নাও বাঙালি, আরেকটু নাও মা। আমরা এই যে বাঙালি, বাঙালি একদিনে আমরা বাঙালি না, আমরা হাজার বছর ধরে আমরা বাঙালি। সেই জন্য বাঙালি, আমরা আজকের যে বাংলাদেশ, আজকের যে বাঙালি, আজকের যে মানুষ আমরা বাঙালি, সুন্দর এই করে যে নাও এক আধুনিক সাইডে। আধুনিক জীবনের যে বাঙালি, এই বাঙালি তো আমাদের একদিনে আসেনি বাবা, এসেছে একদিনে আসেনি, হাজার বছর ধরে আমাদের বাংলাদেশের মানুষ। আর কোনটা দিব বলো? বাংলাদেশের মানুষ যেভাবে খেয়েছে, মাটির জিনিসে করে কাটলে তোমার চলে আসবে। মাটিতে করে, না, মাটিতে করেই এই এই যে ভাত রান্না করা, মাটিতে করে সবকিছু রান্না করা, আলু ভর্তা, এই যে আলু ভর্তা খাওয়া। তারপরে আগে তো এত কিছু ছিল না খাবার দাবার, এখানে তো অনেক আয়োজন করেছি। গরিব মানুষ আমাদের দেশে, তারা এত কিছু খেতে পারতো না। অন্তত একটা এই যে পান্তা ভাত, এটা অল্প একটু। এই পান্তা ভাতটা একটা প্লেটে নিয়ে এইভাবে দেখো, আরেকটু কম, আরেকটু কম। রূপসী বাংলা জি। দেখো, পান্তা ভাত এরকম একটা প্লেটে নিয়ে তারা কি করতো, এরকম একটা ঝাল, একটা তারপর পেঁয়াজ ইলিশ নিয়ে, মাছ। একটা পেঁয়াজ নিয়ে তারা খেয়ে আবার রূপসীকে কৃষি মাছ খেতে চলে দাও। যেত। এবং ঝাল পেঁয়াজ দিয়েই পান্তা ভাত খেতে মূলত মজা লাগে, কিন্তু কালের আবর্তে মানুষ অনেক কিছুই খাচ্ছে, যাদের আছে খাচ্ছে, কেউ শখ করে খাচ্ছে। ওটা কি ডাল ভর্তা? এটা ডাল ভর্তা বাবা। একটু দাও। ভেন্ডি ভাজি আছে। বাংলাকে ডাল ভর্তা দেবো। দাও। সেই জন্য আজকে নববর্ষ, বাংলা নববর্ষ, নববর্ষের ভেন্ডি প্রথম ভাজি দিন দেবে বাংলা রূপসী। পহেলা বৈশাখ আমরা উদযাপন করে থাকি। এই উদযাপন করছি এই জন্যই যে তোমাদেরকে নিয়ে, এই জন্য খাওয়া, যে আমাদের একটা ঐতিহ্য। আমরা বিরিয়ানি খাই, পিজা খাই, এখন বার্গার খাই, কেএফসি খাই, এই ধরনের অনেক খাবার বেগুন খাই। ভাজা নাও। তার ভিতরে যে এই খাবারটা, যে আমাদের ঐতিহ্য, আমাদের পুরানো হাজার বছর ধরে আমাদের দেশের মানুষ কিভাবে খেয়ে এসছে, কিভাবে, সেইটা বোঝানোর জন্যই তোমাদের সাথে নিয়ে আজকে আমাদের এই আয়োজন। তোমার আম্মু এগুলো সবকিছু তৈরি করেছে, এই সংক্ষিপ্ত ছোট্ট আয়োজন। সেই জন্য এটা বোঝো, এই রেসপেক্টটা যেন যেখানে থাকে। আসলে এত কিন্তু লাগে না, কিন্তু আজকে শুধুমাত্র করেছি একটা ট্রেডিশন, একটা ঐতিহ্যের কারণে, যে আজকে নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ, বাঙালিয়ানা ধরে রাখতে এই আয়োজন এবং চলে সন্তানদেরকে আসছে। বোঝানো যে আগামী প্রজন্ম যাতে বুঝে। এখন তোমরা, আমাদের দেশ তো বাংলাদেশও ছিল না, বাঙালি ছিলাম আমরা হাজার বছর ধরে। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের বাংলাদেশ দিয়েছেন, তারপরে আমরা বাংলাদেশ পেয়েছি। তাহলে এখন অনেক প্রজন্ম, প্রিয়াঙ্কা, এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক প্রজন্ম এখন বলছে যে তারা বাংলাদেশী। অবশ্যই
বাংলাদেশের মানুষ যারা তা বাংলাদেশি, কিন্তু জাতীয়তা আমাদের বাঙালি। হ্যাঁ, জাতীয়তা আমাদের বাঙালি। আমরা এখন আমিরাতে বাস করি। আমিরাতের সরকার যদি আমাদেরকে এদেশে তাদের পাসপোর্ট দিয়ে দেয়, তো আমরা কি আমিরাতি হতে পারবো? কখনোই আমিরাতি হতে পারবো না। আমিরাতের নাগরিক হতে পারবো আমরা, কিন্তু আমিরাতি কখনো হতে পারবো না। আমরা আমেরিকায় চলে গেলে আমরা আমেরিকান আমাদের বলা হবে, কিন্তু আমরা বাংলাদেশের আমেরিকান। এই বাঙালি আমাদের কখনো ঘুচবে না। এই বাঙালি আমাদের জাতীয়তা, বাঙালি এটা বোঝানোর কাঁচামরিচ জন্য, দেবো তোমাকে? হ্যাঁ, এটা বোঝানোর জন্য মাম্মি এই আয়োজন সফল হোক, সার্থক হোক আমাদের বাঙালির না, যেটা আমরা যেন কখনো না ভুলে যাই। এটা কখনো পরিবর্তন করা যায় না। যারা পরিবর্তন করার চেষ্টা করছে তারা বোকার স্বর্গে বসবাস করছে। জাতীয়তা কখনো পরিবর্তন করা যায় না। অনেক ধন্যবাদ রূপসী বাংলার আম্মু। না, আমার ভালো লাগা প্রবাসে এই তো নিজের ঘরে নিজের মতো করে একটু আনন্দ করা। আলহামদুলিল্লাহ, সর্বাবস্থায় মহান রবের শুকরিয়া আদায় করছি। সবার জন্য অনেক অনেক দোয়ার শুভকামনা। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। শুভ নববর্ষ।